नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल निउ टेस्ट कुकिंग। आज के आबारो एक नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गेছি। आज के शुधुमात्र एक कप आटा दिए 1 किलो मिष्टि तैरी करे देखाबो। আপনারা হয়তো অবাক হচ্ছেন আটা দিয়ে আবার মিষ্টি তৈরি করা যায় নাকি। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে আটা দিয়েও মিষ্টি তৈরি করা যায়। আর সবচাইতে মজার বিষয় হলো যে আটা দিয়ে মিষ্টি তৈরি করে কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যে আটার মিষ্টি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সঙ্গে থাকুন। আটার তৈরি মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমেই শুকনো খোলায় আমি 1 বাটি পরিমাণ চিনেবাদাম ভেজে নেব। এখানে 100 গ্রাম চিনেবাদাম আছে। চিনেবাদামগুলো আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখেই বাদামগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে রাখলে কিন্তু ওপর থেকে খোসাটা পুড়ে যাবে আর ভেতর থেকে বাদামটা কাঁচাই থেকে যাবে। তাই গ্যাসের আঁচটা কমিয়ে নিয়েই বাদামগুলো ভাজবেন। আর বাদামগুলো ভাজা হয়েছে কিনা হাত দিয়ে চেক করে নেব। বাদামের থেকে খোসা উঠে আসলে বুঝতে হবে বাদাম আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর দেখুন বাদামের থেকে কিন্তু খোসা উঠে এসেছে। বাদামগুলো পারফেক্ট ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে খোসা ফেলে দেব। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে মিক্সিটা হালকা চালিয়ে বাদামের গুঁড়ো তৈরি করে নিতে হবে। বাদামগুলো সাইডে নামিয়ে রেখেছি। একই কড়াই আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে আমি 1.5 বাটি পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। এখানে 200 গ্রাম আটা আছে। প্রথমেই আটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ আমি আটার মধ্যে ঘি অ্যাড করব। প্রথমে ঘি অ্যাড করে নিলে কিন্তু আটার মধ্যে দলা পেকে যাবে আর আটাটা খুব সুন্দরভাবে ভাজা হবে না। তাই প্রথমে আটাটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরেই ঘি অ্যাড করবেন। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখেই কিন্তু আটাগুলো ভেজে নেবেন। হাই ফ্লেমে রাখলে কিন্তু আটা পুড়ে যেতে পারে। তাই সম্পূর্ণ কাজটা একটু সাবধানে করতে হবে। আর সেম প্রসেস ফলো করে বাড়িতে তৈরি করবেন। দেখবেন যে একদম পারফেক্ট মিষ্টি তৈরি হবে। মিষ্টিগুলোকে যদি দানাদার তৈরি করতে চান তাহলে এখানে আপনারা সুজিও অ্যাড করে নিতে পারেন। এর আগেও সুজি দিয়ে আটার একটা মিষ্টি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। চাইলে আপনারা চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। আটাগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আটার মধ্যে একটা বাদামি কালার চলে এসেছে। ঠিক এই সময় 1 বাটি পরিমাণ ঘি আমি অ্যাড করে নিচ্ছি। ঘি দেওয়ার পরেও কিন্তু আটাগুলো ভালো করে ভেজে নিতে হবে। ঘিয়ের পরিমাণটা যত বেশি দেবেন মিষ্টিগুলো কিন্তু খেতে ততটাই বেশি ভালো লাগবে। আর দেখুন আটাটা কিন্তু আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আটার মধ্যে একটা দানা ভাব পড়ে গেছে। এবার আটাটা নামিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। একই কড়াই আমি আবারও বসিয়ে দিয়েছি। এবার একটা চাশনি তৈরি করে নেব। চাশনি তৈরি করার জন্য যে বাটিতে মেপে আমি আটা নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর 1 বাটির একটু কম পরিমাণ জল দিয়ে দেব। চাশনির পরিমাণটা কিন্তু একটু বেশিই রাখতে হবে, কারণ আটা কিন্তু অনেকটাই রস টেনে নেবে। চাশনির মধ্যে ফ্লেভারের জন্য 2টো এলাচ থেতো করে দিয়েছি। আর কালারের জন্য 2 ফোঁটা এখানে আমি ফুড কালার অ্যাড করব। এটা রসবেরি কালার। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, তবে আমি ভিডিও বানাচ্ছি আমার থাম্বনেলটা যাতে ভালো আসে, আমি কিন্তু সেই জন্যই দিচ্ছি। আপনারা বাড়িতে তৈরি করলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনিতেই আটার মিষ্টি দেখতে অনেক সুন্দর হয়। এবার আমি চাশনিটা ভালো করে ফুটিয়ে নেব। চাশনিটা কিন্তু খুব বেশি হাঁট করতে যাবেন না। হালকা একটা চিটচিটে ভাব আসলেই ভেজে রাখা আটাগুলো দিয়ে দেবেন। আর চাশনির মধ্যে হালকা একটা চিটচিটে ভাব চলে এসেছে। ঠিক এই সময় আটাগুলো আমি দিয়ে দেব। আর প্রথমেই যে বাদাম ভেজে রেখেছিলাম বাদামগুলোর খোসা ছাড়িয়ে মিক্সিং জারের মধ্যে আমি হালকা চালিয়ে নিয়েছিলাম। এবার বাদামের গুঁড়োটাও একই সাথে অ্যাড করে নেব। আবারও বলছি আটা কিন্তু অনেকটাই চাশনি টেনে নেবে। যারা আটার মিষ্টি একদমই তৈরি করতে জানেন না তাদের জন্য ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি। চাশনি তৈরি করার সময় 1/2 বাটি পরিমাণ চাশনি তুলে সাইডে রেখে দিন। তারপরে ভেজে রাখা আটাগুলো দেওয়ার পর প্রয়োজন বুঝে চাশনিটা আপনি দিয়ে নেবেন। সাথে আমি 10 টাকা দামের 2টো গুঁড়ো দুধের প্যাকেট অ্যাড করে নিচ্ছি। এই গুঁড়ো দুধের প্যাকেটগুলো কিন্তু যে কোনো মুদির দোকানে খুব সহজেই কিনতে পাওয়া যায়, দাম মাত্র 10 টাকা। আর 1 প্যাকেট দিয়ে নিলে কিন্তু মিষ্টির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আমি এখানে 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি। এতে করে মিষ্টির স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। আটার ডোটা আমার মিষ্টি তৈরি করার জন্য পারফেক্ট রেডি হয়ে গেছে। আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। থালার মধ্যে আগে থেকেই কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছিলাম। থালার মধ্যে নামিয়ে নিয়ে গরম গরম অবস্থাতেই কিন্তু খুব ভালো করে সেট করে নিতে হবে। আটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু হার্ড হয়ে যাবে, তাই গরম গরম অবস্থাতেই কাজটা করে নিতে হবে।
আমি দেখুন হাত দিয়ে কিন্তু চারদিকে খুব ভালো করে সেট করে নিচ্ছি, কারণ খুন্তি দিয়ে এখন ভালো করে সেট করে নেওয়া যাবে না, হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে সেট করে নিতে হবে। সেম প্রসেস ফলো করে আপনারা বাড়িতে তৈরি করুন, দেখবেন যে খুব সুন্দর মিষ্টি তৈরি হবে। আর খেলে বুঝতেই পারবেন না যে এটা আটার মিষ্টি, এত সুন্দর মিষ্টি তৈরি হয় আর খেতেও ভালো লাগে। কিছুটা বাদাম আমি রেখে দিয়েছিলাম গার্নিশিংয়ের জন্য, এবার আমি বাদামগুলো ওপর থেকে ছিটিয়ে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গেই চাকু দিয়ে কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। 30 মিনিট রেখে দিলে কিন্তু মিষ্টিটা আরও একটু হার্ড হবে, কিন্তু আমার ভিডিওটা তৈরি করে এক জায়গায় যাওয়ার ছিল, তাই সঙ্গে সঙ্গেই কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে 1 কিলো মিষ্টি কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। আমি যেমনি টাইটেলে লিখেছি একদম কিন্তু মিথ্যা নয়, ভিডিওটি দেখে আপনারা বুঝতেই পেরেছেন। শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে আর সামান্য উপকরণ দিয়ে এই মিষ্টিটি কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। বাড়িতে তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না। যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন, খাওয়া দাওয়ার পর কিন্তু অনেকেই মিষ্টি খেতে পছন্দ করেন, এভাবে তৈরি করে বাড়িতে রেখে দিন। 15 দিন মিষ্টিটা একদমই কিছু হবে না, কারণ এটা আটার তৈরি। একদমই কম খরচে সামান্য উপকরণ দিয়ে একদম সহজভাবে মিষ্টিটি বাড়িতে তৈরি করে দেখুন। আর বাড়িতে তৈরি করলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন, আর ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।